দাদা কেমন আছো তোমরা? খুব ভালো। সায়নদা, সম্রাটদা কেমন আছো? ভালো খুব আছি, ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তো খাদান রিলিজ হচ্ছে 20 ডিসেম্বর, আর মাত্র 1 মাসের একটু বেশি দিন বাকি আছে। এবং তোমাদের ইতিমধ্যেই যে গানটা ভীষণ ভাইরাল হয়ে গেছে, আমাদের সকলের খুব ভালো লেগেছে হে খাদান সংটা। তো সেটা মানে বানালে কি করে, মানে তোমাদের একটু আইডিয়াটা যদি একটু শেয়ার করো। প্রথমত আমরা গানটা ভালোবেসে ভালোবাসা দিয়ে বানিয়েছি। সত্যি কথা বলতে যখন এই আমরা হে খাদান বানানোর পিছনে যদি মেন ইন্সপিরেশন বলি, খাদানের টিজার যেভাবে যে ভিজুয়াল প্রেজেন্টেশনটা করা হয়েছে, মানে প্যান ইন্ডিয়া লেভেলে ভিজুয়াল প্রেজেন্টেশনটা হয়েছে, যেটা মানে ওটা প্রচন্ড এক্সাইটমেন্ট আমাদের মধ্যে বাড়িয়ে দিয়েছিল। তো এবার দেন উই ক্রিয়েটেড ইট, ইউ ক্যান সে, মানে যদি শর্টে আমি বলি, তো ভালোবেসে আমরা এটা করেছি। তো দাদা তুমি যদি কিছু বলতে চাও। আমি ও যেটা বললো সেম প্রসেস, মানে খাদানের ইন্সপিরেশনটা ছিল টিজার। একদম ওই টিজারটাই যদি চোখে না আসতো তাহলে খাদানের সিনারিওটা, মানে ওই ভাইবটা আসতো না যেটার উপরে গানটা দাঁড়িয়ে আছে। তো উই ট্রাইড, আমরা চেষ্টা করেছি। এবার পুরোটাই কি বিষয় জানো তো, মানে কোনো কিছু যখন তৈরি হয় তখন তো আর বলা যায় না যে এটা কতদূর কার ভাল লাগবে কার ভাল লাগবে না। সো বাই গডস গ্রেস এটা তোমাদের কাছে পৌঁছেছে, এত ভালোবাসা পাচ্ছে হে খাদান। আহ, আহ, তো হ্যাশট্যাগ হে খাদান হিসাবে এটা পুরো একদম এখন রোটেট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সো দিস ইজ গ্রেট। আর কি বলবো। তো দাদা এই গানটা যদি তোমাদের মানে তোমরা যে গানটা বানিয়েছো এটা যদি মানে আমরা ফিল্মে যদি দেখতে পাই, তাহলে তোমাদের কেমন লাগবে? খুশিতে একেবারে পাগল হয়ে যাবো। এখন হাফ হাফ হয়েছি তোমাদের ভালোবাসাতে, তখন খুশিতে একেবারে পাগল হয়ে যাবো, এটাই বলতে পারি। তো দাদা তুমি যদি কিছু বলো। আমি আমিও পাগল হব। দুজনে দুজনে একসাথে একই পাগল কথাই হব। আর কি বলবো। কিন্তু মানে দেখো, এটা আমি আগেও বলেছি যে কোনো কিছুর এক্সপেকটেশনে এই গানটা না। দিস ইজ আ সং ফর খাদান। মানে মানে ফিল্মের আউটসাইডার হিসাবে বলছি, মানে আমরা ট্রিবিউট দিয়েছি ইন দ্য সেন্স আমরা খাদানটাকে যেভাবে দেখি ভিজুয়ালি, আমরা যে সাউন্ডস্কেপটাকে শুনতে পাচ্ছি টিজারটা দেখে আমরা যে সাউন্ডস্কেপটা শুনতে পাচ্ছি, তো সেটাকে উই প্রেজেন্টেড ইন হে খাদান, যেটা আমাদের লেগেছে ফ্রম আওয়ার সাইড, আমাদের পিওভিতে। তো এবার আমরা কতটা জাস্টিস করতে পেরেছি সেটা তো তোমরাই বলবে অবশ্যই, কারণ আর তো কেউ জাজ দারুণ নেই। হয়েছে, দারুণ হয়েছে। ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটাই আসল, আর কিছু না। তো দাদা যেটা নেক্সট যে কোশ্চেনটা ছিল আমার, সেটা হচ্ছে যে মানে খাদানের কালকে একটা মানে গান আসছে, যেটা অনেকদিন পর একটা নাচের গান আসছে, দেবদাকে দেখতে পাবো নাচতে। যেটা ইয়েস, টিজার এসেছিল আমাদের গতকালের আগে, মানে সানডেতে টিজার এসেছিল গতকাল। তো ইয়েস। কালকে ফাইনালি গানটা আসবে সকাল 11টায়। তো তোমরা সেটা তোমাদের কেমন লেগেছে টিজারটা, এবং তোমরা গানটা নিয়ে কতটা এক্সাইটেড? আমার ফাটাফাটি লেগেছে। খুবই খুবই এক্সাইটেড আছি আমরা জিনিসটা, মানে সেই দেবদার সেই যে মানে আমাদের ব্যাপারটা সেই একটা, লার্জার দ্যান লাইফ হ্যাঁ সেই ব্যাপারটা। ওল্ড যে ভিন্টেজে, মানে ভিন্টেজও বলা উচিত না, সেই একটা দেবদার যে ওই কমার্শিয়াল অ্যাসপেক্টে যে দেবদার প্রেজেন্টেশনটা থাকতো, সেই ব্যাপারটা পুরো দেখতে পাচ্ছি। সেই হুক স্টেপ যেটা ঠিক আমাদের সেই পুরনো ওই সময়টায় নিয়ে যাচ্ছে সেই পার্টিকুলারলি। গ্র্যান্ডনেসটা হ্যাঁ, টিজারটায় দেখা আর যাচ্ছে। ভিজুয়াল তো কথা হবে না, ভিজুয়াল ভিজুয়াল গ্র্যান্ডনেস ইজ টোটালি নেক্সট লেভেল। মানে খাদানের প্রত্যেকটা ফ্রেম যতটুকু আমাদের সামনে আসছে, মানে দেখে সত্যি একটা আলাদাই লাগছে। সেই সেই আর কি এক্সপেকটেশনটাও আসছে, সেই ভিশনটাও আসছে। খুবই খুশি আর এক্সাইটেড ফর টুমরো। তো দাদা আমরা যেটা অনেকেই জানে এবং অনেকেই জানে না, তাদেরকেও আমি জানিয়ে দিতে চাই যে তোমরা দুজনে মানে তোমাদের যে টিমটা সেটা হচ্ছে বাঘা যতীন ছবির প্রডিউসার, মানে গানের প্রডিউসার। তো মিউজিক। সেটা মানে করার যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো। বাঘা যতীনের বাঘা যতীন ফার্স্ট অফ অল, নীলদা আমাদের কাছে ফার্স্ট, মানে নীলায়ন চ্যাটার্জি যে কম্পোজার অফ ফিল্ম বাঘা যতীন। তো নীলদা আমাদের বলেছিল যে ভাই তোরা কি করবি বাঘা যতীন অ্যাজ এ প্রডিউসারের কাজ। তো আমরা বলেছিলাম যে মানে এর চেয়ে বড় কি হতে পারে, অবশ্যই করবো, এটা একটা বড় শিক্ষা, বড় অনেক কিছু শিখতে পারবো কাজটার মধ্যে থেকে। তো আমরা তো উই স্টার্টেড ওয়ার্কিং অন বাঘা যতীন। তো তারপর বাঘা যতীন হ্যাপেন্ড। বাঘা যতীনের সময় অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, মানে যারা সিনিয়র্স আছে তাদের সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছি।
তো তারপরে বাঘাযতীন হয়, রিলিজ হয়, বাঘাযতীন ভালো রকম ব্লকবাস্টার হয়, বাঘাযতীন তোমাদের সবার প্রিয় হয়ে ওঠে রাতারাতি, এবং গানগুলো খুব ভালো রিচ আউট করে বাঘাযতীন। তো তো সেটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের ছিল। বিফোর দ্যাট উই ওয়ার্কড অ্যাজ আ কম্পোজার, আমাদের আড্ডা টাইমসের কিছু It's actually not before that, we would say. হ্যাঁ, We are composer music director. Like 2021 থেকে আমরা প্রথম কাজ শুরু করি অফিসিয়ালি। আড্ডা টাইমসে ফ্ল্যাটমেট ওয়েব সিরিজ রিলিজ হয়, তারপর একটা ওয়েব সিরিজ হয় ব্রেন ওয়াশ, সেটা রিলিজ হয়নি, বাট দেয়ার আর নিউজ, সো যদি যখন কিছু হবে তোমরা দেখতেই পাবে। জানতেই পারবে। তারপর ডুরান্ড কাপ 2021 এর অফিসিয়াল, ওটা আমাদের করা। ভাগার করি, ক্লিকের ভাগার 2021-22 করেছিলাম। ভাগার যখন বলছো তাহলে তখন একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি, যে ভাগাড়ের যিনি রাইটার অম্লান মজুমদার, তোমরা হয়তো চেনো। তো অম্লান দা আমার ভীষণ ক্লোজ, তো অম্লান দার সিরিজটা আমার দারুণ লেগেছিল, এবং ওখানে যে মিউজিকটা সেটাও খুব ভালো লেগেছে। তো তোমরা এবার বলো ভাগাড়ের পরে। তো বল। ভাগাড়ের ব্যাপারটা আমরা তো অম্লানদার থ্রুতেই কাজটা হয়, অম্লানদার সাথেই আমরা ব্যাপারটা করি। তো ওই আর কি, আমরা প্রথমে হাইমোর জীবল বনে একটা থিম টাইটেল করি, তারপর ওটার ব্যাকগ্রাউন্ড করে ব্যাপারটা আসে, which was in very short time, although like we only had kind of close to 1 week, not more than that. তো আমরা ওই টাইমের মধ্যে জিনিসটা করি, বাট ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। তো ওটা হয়ে যায়, অ্যান্ড দেন তারপরে আমরা অন্যান্য চেষ্টা, আমাদের আরেকটি ওয়েব সিরিজও আছে বাংলাদেশে, বঙ্গবিডিতে রিলিজড, দত্ত অপেরা, ওটা দেখতে পারো। আর যাই হোক, আমাদের কাছে ওটা খুব প্রমিসিং একটা মিউজিক্যাল একটা প্রসপেক্ট ইফ উই সে। তো দেন তারপরে যেটা হলো আমাদের বাঘাযতীন হ্যাপেনিং 2023। তো ওই তারপর থেকে ওই তোমার মানে 2022-এর এন্ড থেকে পুরো 2023 ওয়াজ মানে আমাদের সায়েন্স সম্রাটের মিউজিক্যাল লাইফটা পুরো বাঘাযতীনের মধ্যেই ছিল। তো দ্যাট ওয়াজ আ ভেরি, মানে ওটা একটা অন্য এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, ওটা ওয়ান্স ইন আ লাইফ। উই আর ভেরি গ্রেটফুল টু দ্যাট। আর আমি পার্সোনালি বাঘাযতীন স্কুলে পড়া ছেলে, তো আমার কাছে ওটা আরেকটু স্পেশাল ছিল। এনিওয়েজ, তো দাদা আমরা জানি যে আজকে এসকে মুভিজ এই একটা খুব বড় প্রোডাকশন আমাদের এখানকার বাংলা, তো সেখান থেকে 18খানা ছবির অ্যানাউন্সমেন্ট এসেছে, এবং সেখানের মধ্যে কিছু কিছু ছবির আমরা অ্যানাউন্সমেন্ট দেখেছি, এবং পরবর্তী ছবিগুলো আস্তে আস্তে আসবে। তো এসকে মুভিজের সঙ্গে কি কোনো কোলাবোরেশন রয়েছে? এসকে তে আমাদের কোলাবোরেশন নেই, বাট রাজা চন্দ্র, ডিরেক্টর রাজাদা, তো রাজাদার সাথে আমাদের আপকামিং দুটো ফিল্ম আছে। তো একটা হচ্ছে কপ অ্যাকশনের মধ্যে পুলিশ বাই টোটা রয় চৌধুরী, টোটা দা আছে। তো ওটার আমরা অ্যাকশন থিম বোধহয় শপথ 2, দ্যাট ইজ পুলিশ নাও। তো ওটাতে আমরা অ্যাকশন থিম আর ব্যাকগ্রাউন্ড স্কোরটা করেছি। আর আরেকটা ফিল্ম হচ্ছে প্রতিপক্ষ, ওটায় আমাদের ইন্ডাস্ট্রি বুম্বাদা আছে। তো দ্যাটস আ ডিফারেন্ট প্রসপেক্ট অফ মুভি। তো ওটাতে আমাদের দুটো গান আছে, তো ওগুলো যখন রিলিজ হবে তোমরা দেখতেই পাবে। তো উই আর এক্সাইটেড ফর দ্যাট অ্যাকচুয়ালি। তো দাদা তুমি বললে, যেহেতু আমি ওই জন্যই অ্যাকচুয়ালি বললাম, যে তুমি বললে যে বুম্বাদাকে নিয়ে যখন কাজ করেছো, মানে বুম্বাদার সাথে যখন কাজ করেছো, তো জিদ্দাকে নিয়ে কি কখনো কাজ করার ইচ্ছা আছে? জিদ্দা বা ধরো অঙ্কুশ দা, এনাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে? মানে দেবদাকে একদম এটা কি বলতে, এটা তো অবশ্যই, মানে আমরা এক পা বাড়িয়ে রেখেছি। যদি কাজ করার সুযোগ আসে তো আমরা অবশ্যই, আমাদের 100 কেন 110। তো মানে জিদ্দা কমার্শিয়াল ছবিটাকে টেনে নিয়ে যাচ্ছে, দেবদা অনেকদিন পর ব্যাক করলো, এবং ফাইনালি পুরোনো লুকে আমরা দেখতে পাবো। একদম মানে দেব এন্ড জিৎ, মানে they are the main pillar of our industry. They are the shoulders of industry Bengal. And then অঙ্কুশ দা আছে, তারপর আরো যারা আছে, অনির্বাণ দা আছে, আরো সবাই আছে। মানে সবার সাথে কাজ করতে পারলে, মানে আর আমরা ওই ভিশনটাই রাখতে চাই। এটা আমাদের পার্সোনালি চেষ্টা করছি আমরা, যে যখনই সেই সুযোগটা পাবো, আর এই যে এখন এই জিনিসটা ছেড়ে তোমাদের ভালোবাসাও পাচ্ছি, আমাদের একটাই ফোকাস যে বাংলা কন্টেন্ট মুভির পুরো, মানে নট অনলি মিউজিক, দ্য এন্টায়ার থিং সেই প্যান ইন্ডিয়া লেভেলেই যাতে হয়, যাতে ধীরে ধীরে সেই জায়গাটায় বাংলা ইন্ডাস্ট্রিও পৌঁছে যায়। তো আমরা ওই ভিশনটা নিয়ে কাজটা করার চেষ্টা করছি, আর ভবিষ্যতে সেই অপরচুনিটি যখনই পাবো আমরা পুরোপুরি সেইভাবেই করব। এটাই আমাদের। আরেকটা যে কোশ্চেনটা, যেটা হচ্ছে খাদানের, আমরা জানি যে তোমাদের যে গানটা সেটা ভীষণ ভাইরাল হয়ে গেছে, এবং তোমরা তো
বললে সেটা খুব হ্যাপি তোমরা। তো এই যে খাদানের যে গানটা তোমরা বানিয়েছো, যখন তোমরা প্রথম শুরু করেছিলে সেটা তো বললে যে একটা আনসার্টেন ভাবে শুরু করা হয়েছিল একটা ট্রিবিউট জানিয়ে। তো মানে তার আগে তো কিছু একটা চিন্তা ভাবনা করেছিলে, মানে সেই গল্পটা যদি একটু বলো। খাদানের তাহলে বলি, তোমার ইন্টারভিউতে এক্সক্লুসিভলি আমরা এটা বলছি যে খাদান, ওয়ান্স উই ডিসাইডেড যে খাদান আমরা গান বানাবো, তো বেসিক্যালি তোমায় বললাম আমি টিজার দেখে আমাদের কাছে ওই আমরা ওই ভাবনাটা ভাবা শুরু করি যে আমাদের এটার কিছু একটা করা উচিত, নাহলে এটা হয় না ক্রিয়েটিভ পোকা। হ্যাঁ, তো ওটা মাথার নড়ে গেছিল। তো এবার আমরা বলছি যদি আমরা এটা না করি, কিছু কাজ এটা নিয়ে এক্সপেরিমেন্ট কিছু নিজেদের জন্য, নিজেদের ক্রিয়েটিভ খিদে মেটানোর জন্য যদি আমরা কিছু না করতে পারি তাহলে আমাদেরই লস। সো খাদান সম্রাট, ও লিরিক্সটা পুরো লিখেছে খাদানের। তোমরা যে লিরিক্সকে এত ভালোবাসা দিচ্ছ, ইটস অল অফ মানে সম্রাটের অবশ্যই সম্রাট। আমি ওকে পিঠে থাবড়াই, এটা খুব রেয়ার, কিন্তু আমি ওকে থাবড়েছি এই কাজটার জন্য। তো বাট সেখানে আমরা খাদানের কাজটা শুরু করা হয় এবং খাদান ট্র্যাকটা মানে পুরো ওভারঅল গানটা লেস দ্যান 30 আওয়ার্সে বানানো, মানে উইদিন 24 to 30। মানে ধরো আজকে বিকালে আমরা বানানো শুরু করলাম, যে ভাবলাম যে ভাই লেটস ডু খাদানের কিছু একটা বানাই। তো লিরিক্স কম্পোজিশন যেভাবে প্রসেস হয়, বিকাল থেকে রাত মধ্যে হলো, সারা রাত প্রোগ্রামিং চলেছে। হ্যাঁ, আমাদের ছোট ভাই মানে আমাদের ফ্যামিলি। হ্যাঁ, ওই কথাটাই বলা যে হে খাদানটা নট অনলি সায়ন সম্রাট, ঠিক আছে, ইটস আওয়ার টিম। আমাদের ভাই, যে প্রথম ভাইয়ের কথা বলবো, শুভাশিস, যে দ্য মেইন মিউজিক প্রোগ্রামার প্রোডিউসার অফ দিস সং। আমরা ইভেন জাকির যে গিটার বাজিয়েছে, তো আমরা ইভেন কাজল যে ব্যাক ভোকাল দিয়েছে। তো উই আর লাইক আ মিউজিক্যাল ফ্যামিলি, মানে আমরা সবাই মিলে এই কাজটা করেছি। তো সেই দেন দ্যাটস ওয়াই জিনিসটাকে এত ভালোভাবে আমরা স্যাটিসফ্যাকশন লেভেলে সেই জিনিসটা অ্যাচিভ করতে পেরেছি বলে মনে করি। তো এই আর কি, আমরা দুপুর বিকেল দিয়ে বসি, মেন স্ট্রাকচার হয়, দেন রাতে আমরা জিনিসটা করি। তো তারপরের দিনকার লিরিক্সটা নিয়ে মোটামুটি লিরিক্সটা লিখি, দেন আমরা একসাথে ডিসকাস করি যে লিরিক্স ঠিক আছে, দিস ইজ ফাইনাল, তারপরে গাওয়া হয়। দেন তো তারপরে, আর সত্যি বলতে গানটা বানানোর পরে সৌভাগ্যবশত রিনোদার সাথে আমাদের কিছুদিন আগে এমনি অনুষ্ঠানে আলাপ হয়েছিল। তো সেখানে এমনি বেশ ভালো আলাপ হয়। তো দাদাকেও গানটা এমনি দিয়েছিলাম, দাদা শুনে খুব প্রশংসা আর ফিডব্যাক দিয়েছিল। আর আরেকটি মানুষ, দেব এন্টারটেনমেন্টস ভেঞ্চার্স এর যে হেড সায়ন্তন দাদা তো সবসময় পাশে সেই জায়গাটা রাখে। আর আমাদের যে কোনো কাজই হোক, আমরা ইন্ডিপেন্ডেন্ট ছাড়লেও সেটাতে ফিডব্যাক দেয়। তো আমরা এটাও দিয়েছিলাম। সায়ন্তন দা খুবই ভালো মানুষ, মানে উই ক্যান টেল যে সায়ন্তনদার কাছে, মানে আমরা যে কোনো গান যখন পাঠাই, আমরা সায়ন্তনদাকে পাঠাই নট ফর মানে যে গানটাকে দাদা শোনো বা কিছু, জাস্ট একটা দাদা হিসাবে গাইডেন্সের জন্য আমরা সায়ন্তনদাকে দাদা তুমি কেমন লাগছে বলো। মানে সায়ন্তনদার কাছে না ব্যাপারটা খুব ক্লিয়ার, মানে ভালোটা ভালো, খারাপটা খারাপ, সোজা, এ ভাই এটা ভালো লাগছে না, এটা এরকম না, এটা ওরকম না, সোজা ফিডব্যাক দেয়, খুব মানে রিয়েল ব্যাপারটা পাওয়া যায়। হি ইজ লাইক আ বিগ ব্রাদার অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সেখান থেকে আমরা পাঠিয়েছি। হে খাদান নিয়েও দাদা সায়ন্তনদা কিছু হালকা চেঞ্জেস দিয়েছিল যে ভাই আমার এই জায়গাটা ফিডব্যাক দিয়েছে। তো আমরা সেগুলো কারেক্ট করেছি, নিজেদের লেগেছে কারেক্ট করে আমরা উইদিন রিলিজড খাদান, এন্ড বাকিটা তো তোমরা এখন দেখতেই পাচ্ছ। তো এটা তোমাদের গানটা স্পটিফাই তেও অলরেডি ট্রেন্ডিং এ ছিল, আমরা দেখেছিলাম, গতকাল অবধি দেখেছিলাম। তো তোমাদের কাছে তো সেটা খুবই খুশির ব্যাপার। সেটা নিয়ে যদি কিছু একটু বলো। সেটা নিয়ে কি বলবো, মানে ব্যাপারটা ওভারঅল একই, মানে তো এই তোমাদের ভালোবাসাটা যে পাচ্ছি, আর আরো আমরা এই উৎসাহটা পেলাম, আমরা আরো আপকামিং অনেক কাজই আসবে এবং কিছু সারপ্রাইজ ইন্ডিজ আসবে, আর কিছু সারপ্রাইজও আসবে, খুব শিগগিরই আসবে। তো সেইগুলোই আমরা এখন করছি, আর তোমাদের ভালোবাসা যাতে এভাবেই পাই, আর আমরা যেন সত্যি সেই ভালোবাসার মর্যাদাটা রেখে প্রত্যেকটা কাজ করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ দাদা আমার চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য, তোমাদের টাইম থেকে। তো লাস্টে খাদান রিলিজ নিয়ে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ। না একদমই না। তো দাদা খাদান রিলিজ নিয়ে যদি একটু কিছু লাস্টে বলে দাও, বা খাদান রিলেটেড যদি একটু কিছু লাস্টে বলে দাও, বা তোমাদের কিছু কথা যদি লাস্টে বলে দাও। খাদান 20 তারিখ আসতে চলেছে। এটা একটা জাস্ট আ মুভি না, দিস ইজ দ্য হোল ইন্ডাস্ট্রি। খাদান মানে আমাদের সকল
বাঙালি দর্শক যারা ভালো কাজের খিদে, যারা ক্ষুধার্ত, যারা ভালো কাজ দেখতে চায়, তাদের সবাইকে খাদান খুব ভালোভাবে সার্ভ করবে। অ্যান্ড ছোট মুখে বড় কথা হয়ে যাবে, মানে আমরা যেটুকু মানে আমরা যেটা দেখিনি আমরা খাদানে দেখতে চলেছি, এটা আমাদের ইনস্টিংক্ট বলছে। হ্যাঁ, এটা সেই এটা একটা ভাইব দিচ্ছে, বলে না যে একটা বড় ঝড় আসার আগে যেরকম সব থেমে যায়, তো খাদান ইজ ব্রিঙ্গিং দ্যাট। ঠিক আছে, তো তুমি এই পিছনে আবার আগুন ঠাগুন জ্বালিয়েছো, এই ফিলটা ভালো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো খাদান করুক। মানে খাদান রিলিজের আগে তোমাদের যে গানটা মানে সেটা ভীষণ মানে গুজবাম দিচ্ছে। এটা জাস্ট আমাদের তরফ থেকে একটা ছোট্ট চেষ্টা বলতে পারো, খাদানের মতন বড় প্রজেক্টের জন্য একটা ছোট্ট চেষ্টা। এটা যদি মুভির হাইপটাকে আরো বাড়ায়, আমাদের এরকম ভাবে যদি এটা কন্ট্রিবিউট আমরা করতে পারছি, মানে এটাও আমাদের কাছে বিশাল ব্যাপার। আর আমরা চাই খাদান হিস্ট্রি ক্রিয়েট করব। দাদা আরেকটা কথা মাঝখানে, যে এটা একটা জাস্ট প্রশ্ন নয়, জাস্ট একটা কথা বলতে পারো যে খাদানের বেশ কিছুদিন আগে পুষ্পা রিলিজ করছে, পুষ্পা 2 রিলিজ করছে, এবং খাদানের তোমার 3 দিন পরে বেবি জন রিলিজ করছে। তো এবারে আবার খাদানের সঙ্গে আমাদের এখানকার বাংলা ছবি রয়েছে, সন্তান রয়েছে, তারপর স্বপ্নময় লেন রয়েছে, এবং চালচিত্র রয়েছে। তো তুমি কি এটাকে কিছু মানে যদি একটু বলতে চাও, মানে কম্পিটিশনটা কি তাহলে খুব জোরদার হবে? কারণ দেখো পুষ্পা 2 বেবি জন মানে এই দুটো ছবির মধ্যে মেনলি। সত্যি বলতে বাংলার অডিয়েন্স আমরা সবাই নিজেদেরকে ধরেই বলছি, আমরা সবাই মুভি দেখতে কিন্তু ভালোই বাসি। ঠিক আছে, সেটা যেরকম সিচুয়েশনই থাক। তো আমাদের না ওই জিনিসটা করতে হবে যেটা অন্যান্য রিজিয়নাল ইন্ডাস্ট্রিতে আছে। রিজিয়নাল বলতে নেই, বাট সবই ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির পার্ট। আমি জিওগ্রাফিক্যালি আমাকে ওটা বলতে হচ্ছে। তো তারা কিন্তু রেসপেক্টিভ তাদের মুভি আর মানে ধরো বলিউড যদি আমি সেই জায়গাটার বলি, বা যে কোনো প্যান ইন্ডিয়া মুভি, প্রত্যেকটাকে কিন্তু সেই রেসপেক্টটা দিয়ে দেখে। আমাদেরকে ওই জায়গাটা রেখেই দেখা উচিত। মানে আমি যদি আজকে বেবি জন দেখতে যাই, পুষ্পা 2 দেখতে যাই, আমার মধ্যে যেন সেম এক্সাইটমেন্টটাও থাকে আমি খাদান দেখতে যাচ্ছি, আমি সন্তান দেখতে যাচ্ছি। এইটা দরকার। আর আমার পার্সোনালি, তোকে ইন্টারাপ্ট করছি, আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে যে খাদানের এইসবে কোনো ইম্প্যাক্ট করবে না। কারণ সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের কাছে খাদান ইজ আ সেলিব্রেশন। ঠিক আছে, দুর্গাপুজোটা বাঙালি যেভাবে মানায় অন্য কেউ কিন্তু সেভাবে মানাবে না। তো আমাকে দেখতে হবে, দিস ইজ আ ফেস্টিভ্যাল ফর আস, দিস ইজ দুর্গাপুজো ফর আস, খাদান। সো এখানে যেখানে ইমোশনটা আছে না, যে খাদানের ইমোশন, সব আমরা চাই সব ফিল্ম কাজ করুক, সব ফিল্ম ওয়ার্কআউট করুক, টোটাল পুরো ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যেন ওয়ার্ল্ডে একটা জায়গায় পৌঁছায়। তার জন্যই তো এত চেষ্টা, এত লোকের স্বপ্ন, এত লোকের টাকা লাগাচ্ছে এত ফিল্মে, এত খরচা, এত কিছু, কেন? টু অ্যাচিভ দ্যাট লেভেল। তো এবার সেইখান থেকে দাঁড়িয়ে যে আমরাও কন্ট্রিবিউট করছি, বাংলা ইন্ডাস্ট্রিও কন্ট্রিবিউট করছে, খাদান কন্ট্রিবিউট করছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিকে, বেবি জনও কন্ট্রিবিউট করছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিকে, সেরকম পুষ্পা কন্ট্রিবিউট করছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিকে, খাদান কন্ট্রিবিউট করছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, মানে বলা যায় মানে আমাদের শরীরের এক একটা অঙ্গ এক একটা কন্ট্রিবিউট করছে এক একটা জায়গা থেকে। তো দ্যাট ইজ দ্য মেইন সোর্স যে আমাদের। আর আমি মনে করি সব ফিল্ম ওয়ার্ক করবে, সব ফিল্ম নিজের জায়গায় মানে দাপট দেখাবে। আর খাদান তো ইটসেলফ আ সাইক্লোন, ওটা তো একদমই, ওটা কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ভালো থেকো তোমরা, এরকম নতুন নতুন গান উপহার দাও। লাস্টে যাওয়ার আগে যদি কিছু বলতে চাও দর্শকদেরকে। বলবো আমার সময়টার তরফ থেকে থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য তোমাদের চ্যানেলে। তো আমাদের মনের কথা শেয়ার করতে পারলাম, আর কিছু ভালো সারপ্রাইজ আসছে, এইটুকু তোমাদের। হ্যাঁ, তো স্টে টিউন উইথ আওয়ার চ্যানেল and it is coming very soon, I would say, আর nothing else. আর কিছু বলবো না, বাকিটা তোমরা চ্যানেলটার উপর খেয়াল রাখো, ব্যাস, আর কিছু না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভালো ভালো ভালো। বাই। লিভ করতে